আমাদের গ্রামে একটা দিদির বাড়ি থেকে কুমড়ো শাক কেটে নিয়ে চলে আসে। আমার দেখে এত পছন্দ হয়েছে। এই দেখুন, শাকগুলো যেমন মোটা মোটা তেমনই কচি, কত সুন্দর। এরকম সুন্দর শাক দেখলে কার না ভালো লাগে বলুন তো। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাজার থেকে এনেছে মৃগেল মাছ। আজকে বাজারে গিয়েছিল পুঁটি মাছ আনতে কুমড়ো শাক দিয়ে রান্না করার জন্য। তো পুঁটি মাছটা আজকে বাজারে আসেনি, সেই জন্য মৃগেল মাছ নিয়ে এসেছে। মাছ দুটো আগে কেটে ফেলি। তবে মৃগেল দুটো ভালোই বড়। সঙ্গে একটা পুচকু মাছও আছে, এটা হচ্ছে আমেরিকান রুইয়ের বাচ্চা। কুমড়ো শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলেই খেতে ভালো লাগে। মাছ কাটা হয়ে গেল। মাছ ধুয়ে নিয়ে খুব শিগগিরই ফিরছি। বেশ কয়েক পিস মাছ হলো। মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার কুমড়ো শাকগুলো কেটে নেব। কুমড়ো শাকগুলো যখন কেটেছিলাম একদম তরতাজা ছিল। মাছ কাটতে কাটতে শাকগুলো একদম নেতিয়ে পড়েছে। কুমড়ো শাকে সব পাতা দেব না, একদম কচি কচি দেখে দেব। কুমড়ো শাকগুলো কাটা হয়ে গেছে। কলপাট থেকে ভালো করে ধুয়ে এনেই উনুন জ্বাল। কুমড়ো শাক ধুয়ে নিয়ে চলে আসলাম। এখনো আলু কাটতে বাকি। উনুনটা আগে ধরিয়ে দিই। আজকে তোর মশলা বাটার ঝামেলা নেই, মাছ কাটতে কাটতে আলু কেটে নেব। সব মাছ তার একবারে রান্না করব না, 8 পিস মাছ নিয়েছি, এতেই হয়ে যাবে। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। আজকে রান্নার কোনো ঝামেলাই নেই, কোনো রকম মশলা বাটতে হচ্ছে না। শুকনো খোলায় অল্প কটা জিরে ভেজে নেব। রান্নার শেষে ছড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল। ভাজা জিরে গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেব। তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করেছে নুন হলুদ মাখানো মাছ। মাছ ভাজা হতে হতে এবার আলু কেটে নেব। এবার মাছ উল্টে দেব। মাছ লাল লাল করে ভেজে নিলাম। আরো 3 পিস মাছ ভাজতে বাকি।
মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজা তেলেই আলু ভেজে নেব। একটুখানি নুন, এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, হলুদ গুঁড়ো। বাড়িতে যে কোনো শাকের ঝোল রান্না করি না কেন মশলা ব্যবহার করি না। রান্নার শেষে একটুখানি শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো ছড়িয়ে দেব, ওতেই খেতে ভালো লাগে। এবার জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার কেটে রাখা কুমড়ো শাক দিয়ে দেব। আলু ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম, আরও একটু নুন দিয়ে দিলাম। এবার মাছ দিয়ে দেব। এবার একটু ঢেকে দিলাম, এতে করে কুমড়োর ডাঁটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে। 3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ফোড়ন দেওয়ার জন্য আলাদা জায়গায় ঢেলে নেব। ফোড়নের জন্য কড়াইতে সরষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, রাঁধুনি। ফোড়ন থেকে সুন্দর ঝাঁঝালো গন্ধ ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেব। এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। ফোড়ন দিয়ে 3 মিনিট মতো জাল করে নিলাম। ভাজা জিরে গুঁড়ো ঢেকে রেখেছিলাম, এবার দিয়ে দেব। ভাজা জিরে গুঁড়ো দিয়ে আর একটুও জাল করব না, জিরে গুঁড়োর সুন্দর গন্ধটা তাহলে আর থাকবে না। কুমড়ো শাক দিয়ে মৃগেল মাছের ঝোল দেখতে কতটা সুন্দর হয়েছে, কুমড়ো ডাঁটাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কাঁচা আবার সিদ্ধ হয়ে গেছে। এরকম করেই কুমড়ো শাক রান্না করলে খেতে ভালো লাগে। মাঝে মাঝে এরকম সাদা মাঠা রান্না, হালকা পাতলা ঝোল খেতে অমৃতর মতো লাগে। এই কুমড়োর ডাঁটা চেবালে মাছের থেকেও বেশি ভালো লাগে। গরম ভাতে এটা খেতে ভীষণই ভালো লাগছে। আপনারা কিভাবে কুমড়ো শাক রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।